সুমির মা, সুমির মা, এই সুমির মা, আরমানের ফ্রুটস আর আমার জুসটা নিয়ে এসো তো। আশ্চর্য, সকালে নাস্তার পর কে কি খায়, কখন খায়, সেটা প্রতিদিন কেন তোমাকে বলে দিতে হয়? সুমির মা, কোথায় তুমি? কি লাগবে আমাকে বলো। অনেকদিন পর পেয়েছি তোমাকে পারমিতা, একটু মজা না নিলে কি হয়? তোমাকে এত কষ্ট করতে হবে না পারমিতা, এগুলো তো বাড়ির লোকদের কাজ। আর তুমি তো এখন এই বাড়ির কেউই না, তুমি তো আশ্রয়, না মানে গেস্টের মতোই আছো, বোঝো না ব্যাপারটা? কোনো অসুবিধা নেই ভাবি, আমি করে দিচ্ছি। আর এমনিতেও এখন আমার তেমন কোনো কাজ নেই। ঘটনা কি? তুমি এখনো এবারের সবার এত খেয়াল রাখছো যে? সুমির মা নেই, তাই আজ আমি কাজ করছি। সুমির মা নেই সেজন্য নাকি আবার আমাদেরকে ইমপ্রেস করার ট্রাই করছো? আজ আরমানের জন্য ফল কেটে দিচ্ছ, কাল হয়তো বাবা মায়ের কফি বানিয়ে দেবে, আর পরশু ইরফানের ঘরে ঢুকে ওকে। আমি শুধুমাত্র আপনাকে সাহায্য করার জন্য করছি, অন্য কিছু না। বুঝি বুঝি, সবই বুঝি। এই বাড়ির বউ ছিলে তুমি, আরাম আয়েশ টাকা পয়সা সবই দেখেছো। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ইরফানের ঘরে জায়গা না হলেও সুমির মায়ের ঘরটা তো তোমার বাপের বাড়ির ঘর থেকে অনেক বেশি বড়। এসবের অভ্যাস কি আর এত সহজে ছাড়া যায় পারমিতা? সত্যি করে বলো তো, আফসোস হচ্ছে নাকি ইরফানকে ডিভোর্স দিয়ে? এবারে বউ তো আপনিও কি তাহলে বড় ঘর, আরাম আয়েশ, টাকা পয়সা এসবের জন্য আছেন? কি বললে? আমি আরমানের ওয়াইফ, আর সেই অধিকারী আমি এখানে থাকি। তুমি নিজের সাথে আমাকে তুলনা করছো? তুমি একজন ডিভোর্সি পারমিতা, এই বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই। এরপরেও তুমি এ বাড়িতে পড়ে আছো, এটা দেখে যে কেউ তোমাকে লোভী আর বেহায়া ছাড়া আর কিছুই বলবে না। বোঝো না এই ব্যাপারটা? আপনি বোধহয় অতীত ভুলে গেছেন ভাবি। আমাকে কিছু বলার আগে নিজের দিকে তাকান। স্বামীর বন্ধুর সাথে পরকিয়া করে শাশুড়ির গয়না চুরি করে পালানো কি লোভ আর বেহায়াপনা বলে? কি বললে তুমি? যা সত্য তাই তো বল। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমাকে আমি হাত ছাড়ো। ওর গায়ে হাত তোলার সাহস তোমার কি করে হয় ভাবি? পারমিতা যে আমাকে নোংরা ভাবে অপমান করেছে সেটা দেখোনি? আমি সব নিজে কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। দোষ যদি করে থাকে কেউ, তাহলে সেটা তুমি আগে করেছো, পারিকে অপমান করে। তুমি একটা বাইরের মেয়ে পক্ষ নিয়ে তুমি আমাকে অপমান করছো? না, ও বাইরের কেউ না, আর এই কথাটা তুমি মনে রেখো। আমার সামনে কিছু বলার আগে ওকে আমার মুখোমুখি হতে হবে, সেটা তুমি হও আর এই বাড়ির যে কেউ হোক। সরি ভাবি, আপনি রাগ করবেন না প্লিজ। এটা নিয়ে আর কথা বাড়িও না ইরফান। কেন? যা ইচ্ছে তাই তোমাকে বলে যাবে আর তুমি সব চুপচাপ শুনবে? ইরফান, তুমি কিন্তু খুব বেশি বেশি বলছো। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কেন ওর প্রতি এত দরদ উঠলে উঠছে তোমার? তুমি কেন ওকে আজে বাজে কথা বলবে? আর কোন সাহসে তুমি ওর গায়ে হাত তুলতে যাও? ইরফান, তুই মৃদুর সাথে এভাবে কথা বলছিস কেন? ভাইয়া, ভাবি পারিকে অপমান করছিল।
ভাবি ওকে। তাই বলে তুই মিতুকে অপমান করবি? কে হয় মিতু তোর? তুই কি ভুলে গেছিস? আমি পারমিতার সাথে একটু মজা করছিলাম, আর ইরফান এসে মিতু পারমিতার বড়, তোরও বড়। নাকি এতদিন আমি অসুস্থ ছিলাম বলে মিতুকে যা ইচ্ছা তাই বলে অপমান করাটা তোদের রেওয়াজ হয়েছে? ভাইয়া আমি আর না, এখন আমি আর অসুস্থ না, আমি এখন আর মিতুকে কারো কাছে অপমান হতে দিব না। আমি নিজের চোখে দেখেছি তুই কিভাবে মিতুর সাথে কথা বলছিলি। ভাইয়া তুমি আমাকে ভুল বুঝছো, আমি ভাবিকে অপমান করতে চাইনি, কিন্তু ভাবি তো। এটাকে যদি তুই অপমান না বলিস, তাহলে অপমান যে কোনটা সেটা আমি জানি না। আর একটা কথা, শুধু মিতু না, তুই আমার সাথে এমন করিস, এমন ভাব করিস যেন তুই আমার থেকে বড়। আমার মনে হয় এখন থেকে তোর এসব নিয়ে ভাবা উচিত। আমি এমন করি? হ্যাঁ করিস তো, আগে বাসায় করতি, এখন অফিসে শুরু করেছিস। এসব আমি বুঝি। মিতুকে আর কেউ অপমান করলে সেটা আমি আর কোনোদিন মেনে নেব না ইরফান। এই শেষবারের মতো এটা মনে করিয়ে দিলাম। চলো মিতু।